বন্ধুরা আমার, আমরা সকলেই ভালো আছি, ভালো থাকবো, এটাই আমাদের কামনা। দেখুন, কদিন অতীত হলো, চরমোনাই হুজুরের ভাষ্য ছিল ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সঙ্গে সহযোগ দিয়েছেন বা উনি ওনাকে সমর্থন দিয়েছেন সংস্কারের জন্য। আবার এই দেখলাম উনি যেন আবার কোন দিকে চলে গেলেন। বলুন, কি হবে তাহলে? একজন হুজুর মানুষ, আমরা যেখানে আস্থা রাখি, সর্বজন যে কোনো বিষয়ে আমরা একটু আস্থা রাখি, তাহলে আমাদের কি হবে আস্থার? আর একটা বিষয় শুনে নিন, দুর্নীতির অর্থ বাঁশরি ছাড়ায় বাতাসে বাজায় বেভুলা সুরে। এই জন্য আমি বলি, হুজুররা, হুজুর সাহেবরা আমার অনেক শ্রদ্ধেয়, সকলের প্রতি আন্তরিক অভিনন্দন। নিজের ব্যক্তিকেও খতিয়ে দেখবেন একটু গ্রন্থের নিয়মে, কি উচিত ছিল, কি করছেন। আমাদের মতো মানুষদের কথায় বোধ করি আপনাদের গা ভিজবে না, ঘামবে না। আপনি আপনার সুন্দর গ্রন্থ খুলে দেখুন। আমার অনুরোধ, শুধু ফতুয়া দেবেন না, ফতুয়া নিজের কারণে একটু ব্যবহার করবেন। আগে নিজে সতর্ক হন, তারপর আরেকজনকে হেদায়েত করার চেষ্টা করুন। আমার কথাগুলো কেমন লাগবে আপনাদের জানি না। নীতি নিয়মের সুযোগ্য মানুষ হওয়ার চেষ্টা করুন। জীবনে আমরা ভুল সিদ্ধান্তের মধ্যে যে সকল ফাজলামি করি, এগুলা বন্ধ রাখি। আমরা যেটা করব, আগামী জেনারেশন আমাদের যারা আছে ওরা আরও একটু বেশি করবে, নিঃসন্দেহ। এগুলো বেশি দূরে যাব না, সকলেই সম্মিলিত প্রচেষ্টা রাখি, নিজেকেও খতিয়ে দেখি। নীতি নিয়মের দিকে অগ্রগতি বাড়াতে হবে। দেশের সকল ছেলেরা, তোমাদের প্রতি আমার একটি অনুরোধ, লেখাপড়ার মাঝ দিয়ে পাশাপাশি স্বগবেষণায় স্বরচিত লেখার মতো স্বগবেষণায় তৈরি আবিষ্কার করে সফলতাময় বাজারজাত করার চেষ্টা করো। এটাই তোমার নয়, শুধু সমগ্র জাতির অদূর ভবিষ্যৎ। কথাটা স্মরণে রেখে চেষ্টা চালাও, হয়ে যাবে। কারণ আমি ব্যক্তিগত মাটি ও ফসল বিষয়ে তোমার এই দেশের প্রথম 18টি পণ্য বারুদ, মধুবন, মেঘবান, বনশ্রী, যা বিঘায় মাত্র 4 কেজি, টোটাল মৌসুমে শুধুই একবার ব্যবহারান্তে এমন রোগ জন্মে নয় ওই জমিতে থাকে। আই চ্যালেঞ্জ। বিক্রি হচ্ছে এগুলা, যাই হোক, এমন 18টা পণ্য এবং মাছের জন্য 8টা। আমি বলবো এ দেশবাসীকে, সরকার সহ সকলেই আমার এগুলো পরিদর্শনে বড় কিছু করে হাতে তুলে নেন। আমাকে দিতে হবে না 1 টাকাও। আমি টুকটাক বাজারজাত করছি, এটা আরও বেশ অতীতে গাজীপুর বা এই যে ওদিকে আমি এখন যাব না, সকলের যোগ সহযোগে আমি মাত্র 2টা পণ্যের প্যাকেট করতে পারছি, কেজির প্যাকেট, বারুদ ও মধুবন। এমন আরও 16টি পণ্য প্যাকেট করতে আমি সামর্থ্য হইনি। মাছের জন্য 8টা। বন্ধুরা আমার, আপনি চ্যালেঞ্জে আসতে পারেন তৈরির ঘরে আমাকে হারাতে, আমার পণ্য ব্যবহারের সফলতায় আমাকে বিফলতা আনয়ন করে দেখাতে। আই চ্যালেঞ্জ, পারবেন না। এই জন্য বারুদ, মধুবন, মেঘবান, বনশ্রী ইত্যাদির সফলতায় লুফে নিন আপনি আপনার জীবন সফলতার মহা অভিধান। বন্ধুরা আমার, কেন যেন এই হৃদয় কাঁদে,
কিছুটা হলেও সত্যের প্রয়াসে আসুন আমরা সকলেই সংস্কার সহযোগী থাকি। বোধ করি দেশ জাতি সকলের লাভ হবে। নিশ্চয়তা ভরে কথা আমি বলি, নাইলে সংকট আছে সামনে। আর এই সংস্কারের পথে যে ব্যক্তি আছেন, ইনি যদি এতদিন ওইখানে না থাকতেন, আপনারা ভাবুন কি হতো আমাদের, কি হতো, ঘাট ধরতো না, এমনি হয়ে যেত। গুড লাক এই জাতির। তাই এতটা বছর খাবার পরে তাদের মধ্যে সংকটময় ভুল ভ্রান্তি সিদ্ধান্তের কারণে দেশটা ফিরে এসছে। আর বর্তমান যিনি আছেন, এনাকে সহযোগ দেন ডক্টর ইউনূস সাহেব। ভালোভাবে আপনারা আমার তার আরেকজন সকলের। ভারতের বাংলা শব্দে কথা বললে তাদের এখন যা করছে জানেন, মুসলিমগুলো আর কি করছে, এদিকে আমি যাব না, কারণ এটা আমাদের অনেক ব্যথা, বলতে গেলে আর কিছু থাকে না। যেন আমরা সকলেই সতর্ক সংযত হই। দেশময় কৃষক বন্ধু, আমরা সুন্দর ফসল উৎপাদনের জন্য সচেষ্ট হই। বারুদ মধুবন মেঘবান বনশ্রী যে জমিতে যা প্রয়োজন ব্যবহার করি। মনে রাখবেন, ফসল মৌসুমে শুধু একবার বিঘায় মাত্র 4 কেজি, এমন 18টি পণ্য। আই চ্যালেঞ্জ দ্য বাংলাদেশ বা বাইরেও বাংলা ভাষায় যারা কথা বলে, আমি এই সকল বাঙালির সঙ্গে চ্যালেঞ্জ করি, এপার ওপার দিয়ে। বোধ করি এমনটি এটাই প্রথম আবিষ্কার, অন্তত এই বাংলায় মাটি ও ফসল বিষয় বাংলাদেশে আমার এগুলোই প্রথম আবিষ্কার, যা সফলতায় ভরা বারুদ মধুবন মেঘবান বনশ্রী। আপনি আসতে পারেন। ধন্যবাদ। দেখা হতে পারে আরও কোনো ভিডিওতে। আমরা সকলেই সংযত হই, সংস্কারের সঙ্গে মনোনিবেশ সুন্দর ভরে দেশটাকে রক্ষা করি। ধন্যবাদ।